আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আলোচনা করব পবিত্র মাহে রমজান মাসের দ্বিতীয় 10 দিন 4টি জিকির বেশি বেশি করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এই আমলটি করতেন, তাই প্রিয় দর্শক আমাদিগকে করতে বলেছেন। সেই সম্পর্কে আলোচনা করব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিয় দর্শক, বেহেশতের পথের আজকের ভিডিওতে আমি গুনাহগার এমন 4টি জিকির নিয়ে আলোচনা করব, যে 4টি জিকির রমজানের দ্বিতীয় 10 দিন মাগফিরাতের যদি একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করতে পারেন ও নবীজি প্রেম ভালোবাসায় অন্তরে রেখে যদি করতে পারেন, যদি আমরা নিজের গুনাহকে এই পবিত্র মাহে রমজান মাসে ক্ষমা করাতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগ্যতা আর কপালে ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বর দোয়া করতেন, ফেরেশতারা তাদেরকে বর দোয়া করতেন। তাই আমাদের প্রত্যেকের উচিত এই রমজান মাসে দ্বিতীয় 10 দিন অর্থাৎ মাগফিরাতের 10 দিন বেশি বেশি এই জিকির করে নিজের গুনাহকে ক্ষমা করিয়ে নিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি বেশি বেশি এই 4টি জিকির করতে পারেন, আমরা নিষ্পাপ হয়ে যাব। শুধু কি তাই না, গুনাহ মাফ হবে না, তার সাথে সাথে আমলনামাও যত গুনাহ ছিল সেই পরিমাণ নেক আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। এই 4টি জিকির এমন দামি জিকির, আপনি যদি জিকিরগুলো বেশি বেশি করতে পারেন, আপনার দুঃখ কষ্ট পেরেশানি হতাশ দুশ্চিন্তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া ও মনের আশা কবুল হবে, অভাব থাকলে অভাব দূর হবে, ঋণ থাকলে ঋণ পরিশোধ হবে ইনশাআল্লাহ। সংসারে নিয়ামত রিজিক আসতেই থাকবে ইনশাআল্লাহ। এই 4টি জিকির আল্লাহর কাছে সবচেয়ে দামি জিকির। এই 4টি জিকিরে আমল কখনো বিফলে যেতে পারে না, তাই বিশ্বাস রেখে আজ থেকেই জিকিরটি শুরু করুন। তো প্রিয় দর্শক, বেহেশতের পথের আজলের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি, তাই অনুরোধ করব ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি নবীজির উসিলায় এই রমজান মাসের বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। রমজানের রোজা সুস্থ শরীরে রাখার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, বেহেশতের পথের আমি গুনাহগার আপনাদেরকে খুব সহজে এই 4টি জিকিরের কথা বলবো। তার পূর্বে রমজান মাস যেহেতু চলতেছে, সংক্ষেপে রমজান মাসকে একটু কষ্ট করে শুনি, তারপর বিস্তারিত আলোচনা করব। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি কোনো অজুর বা
অসুস্থতা ছাড়া রমজানের একটি রোজা পরিত্যাগ করবে, সে যদি ওই রোজার পরিবর্তে আজীবন রোজা রাখে, তবু ওই এক রোজার ক্ষতিপূরণ হতে পারে না। রোজা ভেঙে ফেলার যে শাস্তি কোনো দেখানো হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমি আশা করি এই রোজা ভাঙার শাস্তি দেখে বা শুনে আপনারা তবু রোজা টিকে রাখা শুরু করে দিবেন ইনশাআল্লাহ। চলুন যাই সেই রোজা ভাঙার শাস্তি সম্পর্কে আলোচনা করব। হযরত আবু হুরায়রা উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমি ঘুমিয়েছিলাম, এই সময় দুজন মানুষ এসে আমার দুই বাহু ধরে আমাকে দুর্গম পাহাড়ে নিয়ে গেলেন। সেখানে নিয়ে তারা আমাকে বলল, পাহাড়ে উঠুন। আমি বললাম, আমার পক্ষে সম্ভব নয়। তারা বলল, আমরা আপনার জন্য সহজ করে দিচ্ছি। তাদের আশ্বাস পেয়ে আমি উঠতে লাগলাম এবং পাহাড়ের চূড়া পর্যন্ত গেলাম। সেখানে প্রচণ্ড শীতকালের শব্দ শোনা যাচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, এটা কিসের শব্দ? তো তারা বলল, এটা জাহান্নামীদের চিৎকার। এরপর তারা আমাকে এমন কিছু লোকের কাছে নিয়ে গেলেন যাদের পায়ের টাকনুতে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের গাল ছিন্ন বিচ্ছিন্ন এবং তা দেখে রক্ত প্রবাহিত হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? তারা বলল, এরা হচ্ছে এমন রোজাদার যারা রোজা পর্যন্ত পুরার আগে ইফতার করত। সহিহ ইবনে হিব্বান। রোজা রাখার পুরস্কার। প্রিয় দর্শক, রোজা রাখার কি পুরস্কার সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। যারা নির্দার সঙ্গে রোজা পালন করে তাদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘোষণা হলো, যে ব্যক্তি বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে রমজানের রোজা রাখে, তার পরবর্তী পাপ ক্ষমা করা দেওয়া হয়। সহিহ বুখারী। হাদিসে কুরসিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের প্রতি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা এর ব্যতিক্রম। রোজা শুধু আমার জন্য, আমি এর প্রতিষ্ঠা দান দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রেখে অশ্লীল কাজ ও পাপাচার ত্যাগ করতে পারল না, তার পানাহার ত্যাগ করার কোনো মূল্য নেই। বুখারী শরীফের হাদিস। ইবনে মাজাহ। মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির নাক ধুলো সুরত হোক যে রমজানে পেল এবং তা গুনাহ মাফ করার আগেই তা বিদায় নিল। সুনানে তিরমিজি হাদিস। ওই তাই আসুন রমজানের বিস্তারিত জেনে নেই। তো প্রিয় দর্শক, বেহেশতের পথের একজন শুনুন কোন 4টি জিকির এই রমজান মাসের দ্বিতীয় 10 দিন অর্থাৎ মাগফিরাতের 10 দিনে বেশি বেশি করবেন। যেই 4টি জিকির সম্পর্কে বললেন নবীজি, প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি প্রিয় সাহাবী বলেন, সর্বপ্রথম নাম্বার 1 জিকিরটি হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানেন যে সুবহানাল্লাহ জিকিরের কত দাম? আল্লাহ তাআলা বলেন, আমার কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ আওয়াজ দেয়, আমি আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রহিয়াছে সকল ফাঁকা জায়গাগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমলনামায় এত পরিমাণ নেক দ্বারা পরিপূর্ণ হোক, তাহলে ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই এই মাহে রমজানের আমলটি করার শুরু করবেন। সুবহানাল্লাহ, এই জিকিরটি বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ জিকিরের দ্বিতীয় ফজিলত হলো, কেউ যদি একবার সুবহানাল্লাহ অন্তর সহিত পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি খেজুর গাছ রোপণ করে দেয়। ওই গাছের দ্বারা এত লম্বা ছায়া যে একটি দ্রুত গাভীন ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তাহলে ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, মহান মালিকের দরবারে সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে সুবহানাল্লাহ। অর্থ হচ্ছে, আল্লাহ তাআলা এই পৃথিবীতে কেন বান্দা বান্দিকে পাঠিয়েছেন? তার একমাত্র ইবাদতের জন্য। প্রিয় দর্শক, তাই আল্লাহ তাআলা ইবাদতকারীকে অনেক পছন্দ করেন। তাই আসুন আজকের পর থেকে আমরা সুবহানাল্লাহ এই জিকিরটি বেশি বেশি করে পাঠ করব ইনশাআল্লাহ। নবীজি সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দ্বিতীয় জিকির হলো আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এর শব্দের অর্থ আল্লাহ তাআলা নিয়ামতের মহান মালিক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে বলেন, হে নবী, আপনি আপনার সকল উম্মতদেরকে জানিয়ে দিন। যেই উম্মত অর্থাৎ যে বান্দা বান্দি আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবল না, আমি তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই। আর যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ প্রিয় দর্শক, আপনাকে সহজভাবে বুঝাই, আপনি যখন খাবার খাবেন, খাবার খাওয়ার শুরুতে বলবেন বিসমিল্লাহ, এবং খাবার খাওয়ার শেষে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অথবা যে কোনো রিজিক আপনি ভক্ষণ করার পরে বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন, এই পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত যত প্রাণীকুল মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সকল কিছুই আমাদের উপকারের জন্য রব্বুল আলামিন সৃষ্টি করিয়াছেন। এই জন্য আমরা একটি বার হলেও বলতে পারি আলহামদুলিল্লাহ। আমরা যদি
আল্লাহ তাআলার প্রশংসা বেশি বেশি করে পরিমাণে করি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম যেখানে কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরস বললেন, তৃতীয় নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দেয়, ওই আওয়াজটির সাথে সাথে আল্লাহ তাআলা আরশে আজিমের সাথে গিয়ে ধাক্কা লাগে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিকট একটি নূরের খুঁটি রহিয়াছে, সেই খুঁটিটি কাঁপতে কাঁপতে থাকেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই খুঁটি তুমি কেন কাঁপতেছ? ওই খুঁটিটি তখন বলতে থাকবে, হে রব্বুল আলামিন, দুনিয়াতে আপনার একজন বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিয়েছেন, তাই আমি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি কাঁপা বন্ধ করে দাও। তখন সেই খুঁটিটি বলবো, হে আল্লাহ, আমি কাঁপা থামাতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আপনি তাকে মাফ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকব। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের শুরু। গুরুত্বপূর্ণ কয়েকটি ফজিলতে হাদিস আপনাদের সামনে তুলে ধরছি, মনোযোগ দিয়ে শুনুন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হলেন লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তিরমিজি। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি খালেস অন্তরে এক নিকটতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। হযরতে ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি একবার আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। আবু বুখারী, মুসলিম। হযরতে ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি খালেস অন্তরের এক
নিকটতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। মুসনাদে আহমদ। হযরতে ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি একবার আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। আবু বুখারী, মুসলিম। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যে কার এমন ব্যক্তি জান্নাতে প্রবেশ করার, যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সহিত এই সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করিয়াছে। মুসনাদে আহমদ, বাইহাকি। যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, আল্লাহ তাআলা তাকে ঈমানের সঙ্গে মৃত্যুর নসিব করিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করব ইনশাআল্লাহ। নবীজি সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সর্বশেষ জিকির হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সবচেয়ে বড়, তার চেয়ে বরত্ব আর কারো ক্ষমতা নেই। প্রিয় দর্শক, বেহেশতের পথে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় মানে সবচেয়ে বড় হিসেবে আখ্যাত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে বাদশাহী দান করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিসে এসেছে, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের একটি ডাল ধরে ঝাঁকি দিলেন, কোনো পাতা পড়ল না। তিনি আবার ঝাঁকি দিলেন, আবারও কোনো পাতা পড়ল না। তবে তৃতীয় বার বাকি দিলেন, দেওয়ার পর অনেকগুলো পাতা পড়ল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বান্দা বান্দার গুনাহ জড়িয়ে দেয়। যেমন শীতকালে গাছ তার পাতা ঝরায়। মুসনাদে আহমদ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, বেহেশতের পথে তাই আজকের
আজকের পর থেকে আমরা এই 4টি জিকির বেশি বেশি করব, পরিমাণে পাঠ করার অভ্যাস গড়ে তুলব ইনশাআল্লাহ। এই জিকিরে আমল করলে কাজেও কোনো ব্যাঘাত ঘটে না, বেশি সব সময় লাগে না। এই ক্ষেত্রে উপরোক্ত বাক্য 4টি আমরা সব সময় একিন পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 4টি জিকির বেশি বেশি পরিমাণে পাঠ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক, একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, তা শুধু যারা ইসলামিক ভিডিও তৈরি করেন তারাই বুঝতে পারে। তাই ইসলাম প্রচার স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিও এই পরবর্তী, সকলকে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু